কথা হচ্ছে যে সাধারণ রিক্সাওয়ালা একজন কৃষকও কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তো যারা বেঁচে আছেন তাদের সেই কি বলে যুদ্ধগাথা, সেগুলি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়ে বই করা, সিনেমা করা, নাটক করা। স্বাধীনতার পরপর কয়েকটা মুক্তিযুদ্ধ নিয়ে সিনেমা হয়েছিল, তারপরে আরো হয়নি। অনেক পরে আমরা একটা দেখলাম, বাচ্চু ভাইয়ের কি যেন, এটা গেরিলা, অনেক অনেক দিন পর, কিন্তু অনেক বছর পর। তো আমি ব্যক্তিগতভাবে সোভিয়েত ইউনিয়নে পড়াশোনা করেছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ইতিহাস, তারা যেমন মিউজিয়াম তৈরি করেছে সে দেখার মতো। তো সোভিয়েত ইউনিয়ন তখন তো আপনার এই যে বেলারুশিয়া, তারপরে আপনার কি বলে যুদ্ধ হচ্ছে ইউক্রেন, এর সব তো এক ছিল। লাটভিয়া, লিথুয়ানিয়া সব এক ছিল। উজবেকিস্তান, আজারবাইজান সব, আর্মেনিয়া সব এক ছিল। আমি অনেক জায়গায় গেছি এবং আমি অবাক হয়ে গেছি তাদের জাদুঘরগুলি দেখে। মুক্তিযুদ্ধের জাদুঘর, কিন্তু মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার যে সম্মান তারা যেভাবে দেয়। এবং সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা যৌথভাবে ডকুমেন্টারি ফিল্ম করেছিল 20টা, এবং সেই ছবির নাম দিয়েছিল আপনার 20টা ধারাবাহিক। এটা সোভিয়েত ইউনিয়ন নাম দিয়েছিল উফতারায়া চেস্তাবিনা ভাইনা, তার মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আর একটা ইন্ডিয়া আমেরিকানরা রেখেছিল দ্য আননোন ওয়ার, বিকজ 200-250 বছরে আমেরিকা জানে না যুদ্ধ কি জিনিস, তাদের জনগণকে দেখানোর জন্য। তো ভাই, আমি সত্যি কথা বলি যে তাদের দেশপ্রেম যেভাবে আমি দেখেছি, তাদের রক্ষণাবেক্ষণ যুদ্ধকালীন সময়ের মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের শ্রদ্ধা, আমরা এখানে কিছুই দেখিনি। এক কথায় কিছুই দেখিনি। আপনার চোখ দিয়ে পানি পড়বে, আপনি একটা মিউজিয়ামে ঢুকবেন, চোখ দিয়ে পানি পড়বে। আমি ব্রেস্টে গিয়ে নামলাম বেলারুশিয়া, গাড়ি থেকে নেমে আমি মিউজিয়ামে যাব। সেখানে মনে করেন যে প্রায় 40 কাঠা জমির উপরে এক একটা পিলার, সেই পিলারের উপরে ঘন্টা এবং 30 সেকেন্ড চাইম বেলস, 30 সেকেন্ড পর পর এই বেলগুলি বাতাসে বাজছে। মানে মনে হচ্ছে বাতাসে বাজছে, মানে অন্তরটাই কেমন জানি ঠান্ডা হয়ে যায় ওখানে গেলে। তারপরে তো আছে মিউজিয়াম।